লোভনীয় ও জিভে পানি আসার মতো একটি ভর্তা হলো ডাব মাখানো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখানে একদম একটা কচি ডাব নিয়েছি। তার ভিতরে এখন পর্যন্ত কোনো শ্বাস হয়নি। এর ভিতরের অংশটুকু আমি চাকু দিয়ে কেটে কুচি কুচি করে নেব। এখানে আমি কিছু পরিমাণ তেঁতুল হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে তেঁতুলের মাংসটা একটু নরম হয়ে আসে। তেঁতুলে আমি বেশি পরিমাণ পানি দেইনি, কারণ আমি তেঁতুল থেকে ক্লাকটা বের করব না, শুধুমাত্র তেঁতুলের মাংসটা নরম করব। কুচি করা ডাবের ভিতরের অংশটা আমি হামানদিস্তায় দিয়ে ভালো করে ছেঁচে নেব। দেখি যে আমি তেঁতুলের ক্লাকটা বের করে তারপরে ডাব মাখিয়ে খাই, কিন্তু সেটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে না। মানে আমার ডাবের ভিতরের অংশটা থেতো করা কমপ্লিট হয়ে গিয়েছে। থেতো করার কারণে একটু সামান্য পরিমাণ কালচে দেখাচ্ছে, কিন্তু যখন আমি তেঁতুল দিয়ে মাখাবো তখন এটা অনেক সুন্দর লাগবে দেখতে। এখন আমি তেঁতুল দিয়ে ডাবটা মেখে নেব। এখানে আমি কিছু পরিমাণ লবণ, একটু মরিচের গুঁড়া, একটা শুকনো মরিচ, বিট লবণ নিয়ে নিয়েছি। এই ডাব মাখানো বা ডাবের ভর্তাটা শুধুমাত্র লোভনীয় কোনো ভর্তা না, বরং এটা হচ্ছে শৈশবের একটা অনুভূতি। ছোটবেলায় আমরা কত এভাবে তেঁতুল দিয়ে ডাব মাখিয়ে খেতাম। এখন তো আর খাওয়াই হয় না। প্রায় মনে হয় 5 বছর পর আমি এভাবে একটু ডাব মাখিয়ে খেলাম। আর আমাদের বরিশাল অঞ্চলে এই ডাব মাখানোটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। আমাদের বাড়িতেই আগে 3টা তেঁতুল গাছ ছিল, কিন্তু যখন সিডর হয়েছিল 2007 সালে তখন গাছগুলো সব পড়ে যায়। এখনকার যুগের বাচ্চারা তো এসব ডাব মাখানো এসব তো কিছুই চেনে না। আর আমরা ছোটবেলায় হাতে যে কতখানি তেঁতুল নিয়ে খেতাম আর হাঁটতাম, তারপর তেঁতুল গাছে উঠে তেঁতুল পারতাম। অবশ্য আমি গাছে উঠতে পারতাম না। অনেকেরই দেখি যে ডাবের শুধুমাত্র বাইরের সবুজ অংশটুক ফেলে দিয়ে ভিতরের সবটুক নিয়ে নেয়, কিন্তু সেটা কেমন জানি লাগে, আমার কাছে কেমন খোসা খোসা লাগে। শুধুমাত্র ডাবের ভিতরের নরম অংশটুক নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় একদিন এই ডাব ভর্তাটা করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমার ডাব মাখানোটা হয়ে গিয়েছে। নর্মালি বাসার ভিতর বসে ভিডিওটা করতেছিলাম, তখন তার জন্য একটু কালো কালো দেখাচ্ছিল। এখন আমি আলোতে নিয়ে গিয়ে দেখেন কত সুন্দর কালার এসেছে। তো আফসোস হচ্ছে মাখাচ্ছি কিন্তু খেতে পারতেছি না। মাখানো খাবো। আর তেঁতুল তো এমন একটা ফলে আপনি খান বা না খান, দেখলে এমনিতেই একটু জিভে পানি এসে যায়। যদি হয় তেঁতুল দিয়ে এভাবে মজাদার ডাব মাখানো, তাহলে তো আর কোনো কথাই নেই। শৈশবের সেই আগের দিনগুলো আর ফিরে আসবে না। আগে কাঁঠালের মুচি দিয়ে তেঁতুল মাখানো, লেবু পাতা দিয়ে তেঁতুল মাখানো, এভাবে ডাব দিয়ে তেঁতুল মাখানো, কতভাবে যে তেঁতুল খেতাম। তেঁতুল খেতে খেতে জিভের ছালই উঠে যেত। আর এখন তো চোখের সামনে তেঁতুল পড়ে থাকলে এক টুকরো খেতে ইচ্ছে করে না। তাই মাঝে মাঝে চিন্তা করি আগের দিনগুলো যদি আবার ফিরে পেতাম, তো সেটা তো আর সম্ভব না। তো এখন বলেন কার কার জিভে পানি এসে গেল আমার এই মজাদার ডাব মাখানো বা ডাব ভর্তা দেখে।